এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম 12 বছর পরে পীর কেবলা ডাক দিছি, বাবা শোনো। বলে বাবা তোমাদের মনে কি বাসনা? বলে হুজুর 12টা বছর গোলামি করলাম, বাড়ি যাবো বড় স্বপ্ন নিয়ে আসলাম, স্বপ্ন পূরণ হলো না। গায়ের গোস্ত গুলো শুকায় গেছে, গায়ের মধ্যে কোনো বল নাই, এখন হাঁটতে পারি না, চলতে পারি না, খাইতে পারি না। বাবা বিদায় দিলে বাঁচি না, জানি মারা যায়। হুজুর কয় বাবা যে সাধনা করেছেন কি বা আশা করতে পারেন? তবু যে তো আশা করেছেন আপনাকে আমি নিরাশ করব না। এক জোড়া সিরা চটি, সিরা জুতা মুবারক, চটি মুবারক। ডাক দে কয় মুরিদ রে, তুমি 12 বছর গোলামি করছো, এই সিরা চটি চটি জোড়া তোমার দিয়ে দিলাম, যাও ইটা নিয়ে যাও। তুমি মনে মনে যে বাসনা করেছো তোমার আশা পুরা হবে, যাও চটি জোড়া নিয়ে যাও। চটি জোড়া মুরিদ হাতের মধ্যে নিয়ে পীরের কাছ থেকে দোয়া পাওয়া, পীরের কদমের নেশার হওয়া, এর ভাগ্য লাগে, কপাল লাগে রে মুসলমান। এবার সিরা চটি চটি জোড়া নিয়ে মুরিদ চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ 12টা বছর কাটাইলাম, 12টা বছর আমারে খাটাইলো, আমি তার গোলামি করতে করতে তার কদমে খাটতে খাটতে সব সেখানা শেষ করলাম, সংসার ধর্ম শেষ করলাম। যাবার সময় পিছে কবলা সিরা জুতো দিলি, এটা দিয়ে আমি কি করব? হাঁটতে হাঁটতে সর দিয়া বিশাল মরুপ্রাণ দিয়া হাঁটতেছে। হঠাৎ তার আর এক পীর ভাই দেখলো, তাকে দেখে চিনে ফেলছে। যেমন আমি বিশ্ব জাকের মঞ্জিল থেকে আসছি, আমার জাকের ভাইয়েরা কয়েকজন দেখা করার জন্য আসছে। আসিয়াটা বুকটা জোরাইয়া, বুকের ভিতরে জোরাইয়া নিছে, আমার ভাই আসছে। এই যে মহব্বত চিনা পরিচয় আছে আপনারা বাবারা আমার। এবার ওই মুরিদকে দেখেই বলে, ভাই আমি দেখছি আপনি আজ কটা বছর পীরের দরবারে থাকেন, আপনি সেই খাদেম সাহেব না? কয় হ্যাঁ। কয় আজকে আমার বাড়ির দাওয়াত নিতে হবে, আপনি হেঁটে যেতেছেন, আমার বাড়িতে আপনার দাওয়াত নিতে হবে, আপনাকে আমি এক বেলা খাওয়াইব। খাদেম কয় ঠিকই বলছেন, অনেক দিন তো পীরের বাড়ি আসি, এই 12টা বছরের মধ্যে ভালো মন্দ খাইতে পারি নাই, দেহখানা কঙ্কাল করে ফেলেছি। আমার সোনার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে, ও নবীজি আপনাই না ফেলে। আমার সোনার দেহখানা কঙ্কাল করে ফেলেছি রে। পীরের দরবারে 12টা বছর গোলামি করিয়া করিয়া ভালো একটু খাইতে পারি নাই, ভালো একটু ঘুমাইতে পারি নাই। আমার দেহখানা তো শেষ, সংসার জীবন শেষ। আমি এখন দাওয়াত নিলাম, আজকে আপনার বাড়ি থাকবো, রাত্রে খাবো, সকালে বাইর হব। এবার রাত্রিবেলা খানা খাওয়াইলেন সুন্দরভাবে, মুরগি ফলোয়া গোস্ত ভাত দিয়া পরান ভরে খাওয়াইলেন। রাত্রেবেলা বলে, ভাই রে এতদিন তো পীরের দরবারে রইলেন, আসল কথা তো হলো না, আমরা তো যাই আর আসি, পীরের দরবারে যাই আর আসি। আপনি তো দীর্ঘ 12টা বছর আছেন, 12টা বছর থেকে কিছু পাইলেননি, পীরে কিছু দেশেনি, কি আর দিবে রে ভাই? কপাল পোড়া। গেছিলাম তো পীরের দরবারে বড় পীর হওয়ার জন্যে, গেছিলাম তো পীরের দরবারে ধন সম্পদ অর্জনের জন্যে, গেছিলাম তো ভেড়ামণি মুক্তা পাওয়ার জন্যে, বিনিময় পাইলাম 12টা বছর গোলামি কইরা পাইলাম সিরা জুতা। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। সিরা জুতা পাইলাম রে, এই সিরা জুতা দিয়া কপালটা বড় মন্দ ব্যাগের ভিতরে রেখে দিছে। হুজুর কয় বাবা রে, যা ভাই মুসলমান তার তরিকাতের ভাই মুরিদ ভাই বলে, ভাই রে আপনি সিরা জুতা দেখি আরবেন, সিরা জুতাটা আমার দিয়া দেন, আমি কিছু টাকা আপনারা দিয়ে দিই। কই ভাই রে আমিও বাকি করব, দাঁড়ান আমার আপনার সিরা জুতা খানা আমি নিব।
তবে এটা যে কি মূল্য দিয়ে নিব সেই মূল্য আমার ঘরে নাই। ওনার ছিল মুসলমান কয়েক বিঘে জমি, উনি বিক্রি করলেন। বিক্রি করিয়া ওনার যত সয় সম্পত্তি যা ছিল বিক্রি করিয়া টাকা আনিয়া দিলেন বাবা 50,000 বা 20,000। এই জমা জমি বিক্রি করিয়া যতগুলো টাকা হলো সব কিছু দিয়া বললেন, ভাই রে এই নেও, এই টাকাগুলো আমার বাড়ি ঘড়ি যা ছিল সব বিক্রি করিয়া যা ছিল সব তোমারে দিয়ে দিলাম, বিনিময়ে তোমার সিরা জুতা খানা আমারে দাও। এরে ডাক দে বলে, ভাই সিরা জুতা নিবেন, এত টাকার দরকার ছিল কি? বলে তুমি বুঝবা কি, এই সিরা জুতা কেনার মূল্য পৃথিবীর মধ্যে কারোর নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মেল মেলাদুন নাহি জারো, আরে হাসরে সে অন্তর, আরে এলমে শরিয়ত নাহি জারো, দজকেতে সেরা। এই দরজাটা কঠিন রে ভাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কষ্ট হচ্ছে না আপনাদের? কষ্ট হচ্ছে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার 12টা বছর পরে সাধনা করে যা পাইলেন, এটা করাই করার মূল্য আমার কাছে নাই। এত টাকা নিয়ে বাড়ি যাইয়া একটু জমি জমা কিনেন, ছেলে মেয়ে নিয়ে ভালোভাবে চলে। মুরিদ তো বড় খুশি, এতগুলো টাকা পাইলাম নিয়ে চলে গেলেন। বাড়ি যায় কিছু জমি কিনলেন, জমি কিনিয়া চাষবাস শুরু করলেন, ধনী হয়ে গেলেন। এবার ভালোই মোটামুটি চলে। নিজেই কয়েক বিঘে জমি কিনলেন, এই জমিতে চাষ করিয়া যে ফসল হয় সেটা নিয়ে সংসার ধর্ম চালায়। আর বড় বড় হুজুর রে, 12টা বছর আমার জীবন শেষ করল। এই জুতা যদি বিক্রি না করতে পারতাম সবই শেষ হয়ে যাইত। এখন এইটাতে এক পাগলের কাছে দিছি, এই পাগল সিরা জুতো কিনছে এত টাকা দিয়ে। যাই দেখে আসি, অনেক দিন তো হলো দেই, ওই পাগলটা সিরা জুতো কিনে বাড়ি টাড়ি আসে কিনা সব গেছে। এবার আয়া দেখে ঘরের মধ্যে, গ্রামের মধ্যে ঢুকে দেখে হাজার হাজার মানুষ ভক্তের বাড়ি। এই মুসলমান শুনে নাও, হাজার হাজার মানুষ গরু ছাগল নিয়ে হাজির। কারো রাতে গরু, কারো রাতে ছাগল, কারো রাতে মুরগি, কারো রাতে টাকা, কারো রাতে মুসলমান মুষ্টির চাল। সবাই দলে দলে রওনা দিছে। বলে বাইরে তোমরা কই যাও? কই তুমি কি, তোমার বাড়ি কই? কয় ওই গ্রামে। কয় তুমি কি শুনতে পাও নাই এই মহল্লার মধ্যে এমন একজন কামেল ব্যক্তি আগমন করেছে গো, যার কদমের মধ্যে গেলে আল্লাহ রাসূলের মহব্বত পাওয়া যায়, মহব্বত অর্জন করা যায়। এই আল্লাহর ওলির দরবারে যায়। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এবার ওই ভাই জাকের ভাই কি করলেন, আস্তে আস্তে করে আসি, আরে দেখে বিশাল বড় দরবার, বিশাল বড় দরবার, একটা গ্রাম ভরে দরবার, বিশাল বড় একটা দরবার শরীফ বানিয়েছে। হাজার হাজার মানুষ ওই দরবারে আসা যাওয়া করে, হাজার হাজার গরু ছাগল আসে, হাজার হাজার বিঘের মালিক, জমির মালিক হয়ে গেছে। এবার আস্তে আস্তে করিয়ে গেলেন ভাইয়ের কাছে, যা দেখে বিশাল কামেলে মোকাম্মেল। ডাকতে বলে, ভাই রে আপনি কেমনে পাইলেন? বলে, ভাই রে এই সিরাজুতার ফায়দা যদি জানতা, ফেরাজুতার মর্যাদা যদি জানতা, এই পৃথিবীর সব কিছু দিয়া এইটারে আঁকড়ে ধরে রাখতে। এই সিরাজুতা কাজ যখন আমি তোমার কাছে করাই করেছি, আপন পীর আমাকে প্রতি রাত্রে আসিয়া তাজ শক্তি দিয়া আমারে কামেলের দপ্তরে পৌঁছায়া দিছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল মুর্শিদ বিহনে। বলে না আজ আমার বান্ধব কেহ নাই, নাই রে, দয়াল মুর্শিদ বিহন। এই ডুবু ডুবু তারি
তুফানে ডুইবা মরি ইহালের গোসা খাইছে রে গুনে দয়াল মুর্শিদ বিহনে আজ আমার বান্ধব কেহ নাই রে দয়াল মুর্শিদ বিহনে সবাই বলে না আজ আমার বান্ধব কেহ নাই রে দয়াল মুর্শিদ কোথায় আমার দয়াল চান কান্দের তোর কাঙ্গাল কোথায় আমার দয়াল চান কান্দের তোর কাঙ্গাল দেখা দিও ঘর নিদানে দয়াল মুর্শিদ বিহনে আজ আমার বান্ধব কেহ নাই রে দয়াল মুর্শিদ ডুবু ডুবু তো তুফানে ডুইবা তুফান ডুইবা মরি হলের গুসা খাইছে রে গুনে দয়াল মুর্শিদ বিহনে আজ আমার বান্ধব কেহ নাই রে দয়াল মুর্শিদ বিহনে দয়াল মুর্শিদ বিহনে আল্লাহুম্মা मोहब्बत वाला अली सैयदना এ ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য পীরের কদম খানা নুহের তরি হলো পীরের কদম এটা বুঝতে লাগলে পীরের কদমে আসা যাওয়া করা লাগে পীরের কদমে রাবেতা পাওয়ার জন্য পীরের সন্নিহিত লাভ করার জন্য পীর যখন আপনার সামনে আসবে আপনি মনিব যেমন মুসলমান শোনো গোলাম যেমন মনিবের সামনে দাঁড়ায় তদ্রূপ যদি আপনি দাঁড়াইতে পারেন এই পৃথিবীর মধ্যে আপনি আপনার পীরের কদম মুবারক পাইতে সহজ হয়ে যাবে। মুসলমান গভীর মনোযোগ তেমন একজন আল্লাহর ওলি আপনার আমার মাঝ থেকে আবুল কালাম শাহ রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে। রাসূল বলে আমার কথা না আমার নবীজির কথা মেরকাত সূরা মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল বলে আলা সাবধান ইন্না নিশ্চয় আলা ইন্না উলিয়াল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাফুন শব্দের অর্থ ভয় ওয়ালা যদি অবস্থান করে মুহাম্মদের উপরে জানুন তাদের ভিতরে তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। রাসূল বল আল্লাহ বলেন আর রাসূল বলে লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। আমার নবী কালা সাবধান ইন্না নিশ্চয় আলা ইন্না উলিয়াল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। এ মুসলমান আল্লাহর ওলিগণ জিন্দা এইটা যদি আপনার চিন্তা ধারার মধ্যে না থাকে এইটা যদি আপনার ভাবনা না থাকে এখানে মারা গেছে মরে আছে এই চিন্তা যদি হয় আপনার কপাল মন্দ কারণ রাসূল নিজে বলে লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। সুতরাং আল্লাহ ওলিগণ আমার জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ আমি খুঁজতে যায়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদ
আরো জোরে বলেন আমি খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদ ও সে আমাদের প্রেম শিকায়া ঘুমায়াছেন রওজায় আমার আরো জোরে বলেন আমার এই দুনিয়ায় দরকার ছিল কালাম শাহ তুমি আমার দিলা আলো দুনিয়ায় দরকার ছিল মুর্শিদ তুমি আমার দিলা পথের আলো এখন আমাদের এতিম বানায় এখন আমাদের এতিম বানায় ঘুমায় আসে রওজায় আমার আরো জোরে বলে না আমার আল্লাহুম্মা জোরে বাবারে জোরে এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ এই জন্য আমি পীরের কদম মুবারক নুহের কদম শক্ত করে ধরতে বলতেছি বাবা কই পীরটির কিছু নাই কোরআন শরীফের মধ্যে পীর নাই একদল আলেমরা কয় মুসলমান এদের ধারণা নাই কোরআন তো ফার্সি ভাষা আসে নাই পীর হলো ফার্সি ভাষা এইটা ওদের জানা নাই পীর শব্দের অর্থ হলো মুসলমান পীর শব্দ আসছে অভিভাবক পীর মানে গার্জিয়ান পীর মানে মুরব্বী আরবিতে আছে মুর্শিদ মুর্শিদ শব্দ কোরআনে আছে মুর্শিদ ফার্সিতে আছে পীর বাংলায় হলো মুসলমান অভিভাবক গার্জিয়ান ইংলিশে হলো গার্জিয়ান আর বাংলায় হলো অভিভাবক এখন মুসলমান গভীর মনোযোগ কোরআন শরীফের মধ্যে মুসলমান আরবি ভাষা এখানে আরবি ভাষা আছে মুর্শিদ এই মুর্শিদ হলো বাংলাদেশে কোনো নবী আসেন নাই বাংলাদেশের নবী সাহাবীরা আসেন নাই এই বাংলাদেশে অসংখ্য আল্লাহর ওলিরা আছে এই কামেলে মুকাম্মেল নৈকট্য হাসিল করিয়া যদি আল্লাহকে পাইতে চাও কামেলের দপ্তরে নিসার হয়ে যাও আর এই কামেলের দপ্তরে যদি নিসার হইয়া গোলামি করতে পারো আল্লাহ আল্লাহ সেই রাস্তা কোন রাস্তা এই রাস্তা হল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সরল সঠিক পথ যে পথের পথে নবীগণ চলেছেন যে পথের উপরে ওলিগণ চলেছেন যে পথের উপরে সালেহীনগণ চলেছে যে পথের উপরে পৃথিবীর মধ্যে মুসলমান পৃথিবীর মধ্যে আল্লাহওয়ালারা চলেছেন সেই পথের মধ্যে আপনি চলতে পারবেন সেই রাস্তার মধ্যে চলতে পারবেন আর এই রাস্তায় চলতে গেলে অনেক লোক নিন্দা অপদস্থ অপমানিত অপদস্থ হতে হবে এইগুলো তোয়াক্কু না করিয়া যদি আপন পীরের দরবারে যাইয়া আপনি গোলামি করতে পারেন রব্বুল আলামিন আপনি যদি রব্বুল আলামিনের গোলামি করতে পারেন দাসত্ব করতে পারেন এই দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব করতে পারবেন জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা এ ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ যেহেতু রবিউল আউয়াল মাস আমি কথা দিছিলাম যে আপনাদেরকে নিয়ে কারণ আমি বর্তমান বাস্তবতা নিয়ে আলোচনা বেশি করেছি না যখনই দেখবেন রুহুল আমিন সিদ্দিকী আমার আলোচনা মানুষের চেহারা দেখে আলোচনা করি বেশিরভাগ কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন জ্ঞান দেন নাই এমন কোন বুদ্ধি দেন নাই
আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে ওলি আল্লাহদের উসিলায় যেটা বলান আমি আল্লাহ পাক আল্লাহ যেটা বলান সেটা আমি বলি, তবে কিছু কথা না বললে নয়। এই রবিউল আউয়াল মাস যে মাসে আসার পর নবীজি আগমন করলেন, সেই মাসের কিছু গুরুত্ব দিয়ে আমাদের কথা বলার দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা মধু পূর্ণিমার শ্বেতা চাঁদ দোলে, তোরা আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূলের বাবার নাম আব্দুল্লাহ। নবীর বাবার নাম কি? আব্দুল্লাহ। জোরে বলেন নাকি? খাজা আব্দুল্লাহ। নবীর মার নাম আমিনা। নবীর দাদার নাম আব্দুল মুতালিব, খাজা আব্দুল মুতালিব। এখন আবার পীরদের নামে খাজা বললে অনেক মানুষের মাথা গরম হয়ে যায়। খাজা রে বাবা, খাজা শব্দের অর্থ হলো সম্মান, খাজা শব্দের অর্থ হলো ভান্ডার, খাজা শব্দের অর্থ হলো মুসলমান। খাজা আপনি বুঝে নেবেন, আজকে খাজা ছিল খাজা আব্দুল মুতালিব, খাজা আব্দুল্লাহ। নবীর বাবার নামের আগে খাজা লেখা ছিল। এখন আল্লাহর ওলিদের নামে খাজা লাগাইলেই অনেক মানুষের চুলকানি ওঠে। খাজা শব্দের অর্থ সম্মানী, খাজা শব্দের অর্থ মুসলমান, সম্মানিত ব্যক্তি। খাজা বাবা, একজন সম্মানিত ব্যক্তি। বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। খাজা বাবা, জোরে জোরে চিল্লায় পীরকে বলেন। খাজা বাবা বললেই কষ্ট পায়, জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। অনেক আলোচনা আগেই বললাম, এত দূর যাওয়া সম্ভব হবে না। আমার দরদি বাবারা, খাজা আব্দুল মুতালিবের ছিল 10 জন ছেলে। কয়জন? জোরে বলেন না, কয়জন? 10 জন ছেলে। নবী এখনো আসেন নাই, এখনো নবী আসেন নাই। রবিউল আউয়াল মাসের 12 তারিখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান দিন গত সোমবার দিবাগত রাত্রে সবে সাদেকের সময় এই ধরা দামে রাহমাতুল লিল আলামিন আগমন করলেন। নবীর আগমনে আসমান জমিন সব খুশি। জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। নূর আলায় এসেছে, জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আব্দুল মুতালিবের 10 জন ছেলে কাবা শরীফ মক্কা মদিনার জমিনে। এ মুসলমান শোনো, গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শোনো। তৎকালীন জামানার বৃষ্টি বাদল সব বন্ধ হয়ে গেল। পশু পাখিগুলো পানির অভাবে মারা যেতে লাগলো। গাছপালা শুকায় গেল। আব্দুল মুতালিব চিন্তা করে, আমি মক্কা মদিনার বড় নেতা, বড় মাতবার, এই মহল্লার বড় নেতা, কুরাইশ বংশের বড় নেতা। আল্লাহ যদি বৃষ্টি যদি না দাও, পশু পাখিগুলো মারা যাবে না খাইয়া, জমিনের ফসলগুলো শুকায়া যাবে। রব্বে কারীম, ও রব্বে কারীম, তোমার কাছে ফরিয়াদ করি। আব্দুল মুতালিব রব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে কান্দেন, রব্বে কারীম, আমি মানত করলাম, আল্লাহ আমি মানত করলাম, হাউজে কাউসারের মুসলমান শোনো, জমজমের পানি। এ মুসলমান শোনো, জমজম কূপের পানি যদি প্রবাহিত হয়, আমি আমার সন্তানদের মধ্যে একজন সন্তানকে তোমার রাস্তায় কোরবানি করে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে বলেন। যদি এই পানি যদি প্রবাহিত হয় হাউজে কাউসার থেকে, জমজম কূপের পানি, জমজম কূপের পানি যদি প্রবাহিত হয়, আমি কথা দিলাম আমি আমার একজন সন্তানকে কুরবানি করে দেব। সঙ্গে সঙ্গে পানি প্রবাহিত হয়ে গেল। আর একটু জোরে। মুসলমান আব্দুল মুতালিবের দোয়া আল্লাহ কবুল করে নিলেন।
মানুষগুলো পানি খায়া পানি পান করে তৃপ্তি পাইলেন, পশুগুলো তৃপ্তি পাইলেন। মুসলমান কিন্তু আব্দুল মুত্তালিবের মনে নাই, মানতের কথা মনে নাই। অনেক দিন হয়ে গেল, হঠাৎ একদিনে রাত্রে স্বপ্নে দেখ আব্দুল মুত্তালিব রে, তুমি তো মানত করেছিলে তোমার 10 জন ছেলের মধ্যে একজন কোরবানি করবা। আমি পানি কোথায়? জমজম কূপের পানি প্রবাহিত হব। সুতরাং এত দিন হয়ে গেল, তুমি তো তোমার ওয়াদা পূরণ করলে না। তুমি তো কথা দিয়েছিলে কোরবানি করবা, তোমার সন্তানদের মধ্যে কাউকে কোরবানি করলা না। সকালবেলা আব্দুল মুত্তালিব 10 ছেলেকে ডেকে পাঠাইলেন। 10 ছেলে আসলেন, ছেলেদেরকে নিয়ে বসলেন। বলে, ছেলেরা রে শোনো, মক্কা মদিনার জমিনে মরুপ্রান্তরের মরুভূমি হয়ে গেছিল, আমি মানত করেছিলাম। ওই না, শুনে নাও, আমি মানত করেছিলাম এ কাবার মালিক, এ রব্বে কারিম, তামাম পৃথিবীর মালিক, তুমি যদি জমজম কূপের পানি প্রবাহিত করে দাও, আল্লাহ আমার একজন সন্তান আমি তোমার রাস্তায় কোরবানি করব। এখন তো আমার মানত পুরা করা লাগবে। কোথায় রে আমার আব্বাস? প্রথম ছেলেকে ডাক দিলেন, বড় ছেলেকে ডাক দিয়ে বলেন, আব্বাস রে, তোমাকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করতে চাই। আব্বাস বলেন, আমার আব্বাজান, আমি আপনার অনুরোধ করি, আমি মরতে চাই না, কোরবানি হতে চাই না, দয়া করে আমাকে মাফ করেন। এ মুসলমান, আব্দুল মুত্তালিব 10 ছেলেকে ডাকলেন। কোথায় রে? কোথায় আমার ছেলেরা? শুনে না, আমির হামজা কোথায় রে? মুসলমান শুনে নাও, আমার মুসলমান গভীর মনোযোগ। ছেলেদেরকে 10 ছেলেকে ডাকলেন, কোন ছেলেই কুরবানি হতে রাজি হলেন না। আল্লাহু আকবার। কোন ছেলেই কুরবানি হতে রাজি হলেন না। ছোট ছেলে আব্দুল্লাহকে ডাক দিল, আব্দুল্লাহ রে, ও আমার আব্দুল্লাহ। আব্দুল্লাহর বয়স তখন সবে মাত্র 18 বছর, যুবক মানুষ, 16-17 বছর বয়স। ডাক দে বলে, আব্দুল্লাহ রে, তুমি আমার কনিষ্ঠ পুত্র, ছোট ছেলে, আমি তোমাকে বলি, আব্দুল্লাহ রে, তোমাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করতে চাই। আব্দুল্লাহ বলেন, আব্বা জান, আপনি যদি রাজি হন, আল্লাহ যদি খুশি হয়, আর আপনি আপনার মানত পুরা করেন, আমি কোনো বাধা দিব না। আপনি আমার গলায় ছুরি চালায় দেন, আমি আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাব। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন কেহ নাই জগতে। ওরে বেবে দেখি সবই মিছে, ভেবে দেখি সব, ওরে মিছে মায়ার সংসারে আপন বলতে। একটু জোরে জোরে চিল্লায় বলেন, আমার আপন বলতে জগতে, আমার মায়ার নবী বিহনে, আমার দয়াল নবী বিহনে আপন বলতে। ও নবী ও মদিনাতে আসেন গো আপনি, আমায় এতিম বানায়। এগুলা মে কান্দি গুনবি আপনার প্রেমেতে পড়িয়া, আমার দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী বিহনে আপন বলতে জগতে, আমার আপন বলতে। এ দুনিয়ার মুসলমান আব্দুল মুত্তালিব যখন ছুরি লইয়া
যখন আব্দুল্লাহর গলায় ছুরি লাগাইব সঙ্গে সঙ্গে খবরগুলো শুনিয়ে 200 মেঘ, আল্লাহু আকবার বলেন, একজন নয় দুজন নয় 200 মেঘ খোলা তরবারি হাতের মধ্যে নিয়ে ডাক দে বলে, আব্দুল মুত্তালিব রে, শুনে রাখো, তুমি যদি আব্দুল্লাহর গলায় ছুরি চালাও তোমাকে আমরা জিন্দা রাখবো না। আমরা 200 মেঘ, এক পর দুই পর নয়, শুনে নাও, এই 200 মেঘ খোলা তরবারি নিয়ে সামনে দাঁড়াইলাম, যদি আব্দুল্লাহর গলায় ছুরি চালাও আমরা তোমাকে জিন্দা রাখবো না। আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গলায় ছুরি দিতে দিব না। জোরে জোরে বলেন মারহাবা। আব্দুল মুত্তালিব বলে, মেয়েরা রে, তোমরা কি বলতেছো? আমি মানত পুরা করব। বলে, আব্দুল্লাহ রে, এই আব্দুল মুত্তালিব শোনো, তোমার আরো 9 জন ছেলে আছে, তাদের মধ্যে একজনকে কুরবানি দাও। কারণ আমরা দেখেছি আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক আব্দুল্লাহর কপালের মধ্যে দেখা যায়। জোরে বলেন মারহাবা। সুতরাং আমরা মেয়েরা পাগল হয়েছি নূরের জন্য। এই মুসলমান শোনো, ওই আমরা তাওরাত, জাবুল, ইনজিল, কিঞ্জিল কিতাবের মধ্যে দেখেছি আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক, আমরা এগুলো পড়েছি। সুতরাং আমি শোনো, আমার নাম মরিয়াম, আমি নফেলের কন্যা, একমাত্র কন্যা। আমার বাবা এই পৃথিবীর মধ্যে কিতাবের বড় পণ্ডিত, সুতরাং ইহুদিদের বড় কিতাবের পণ্ডিত। আমার বাবা যান তাওরাতের পণ্ডিত, আমার বাবা যান এই পৃথিবীর মধ্যে বড় পণ্ডিত পর আমি কিতাবের মধ্যে দেখেছি। এই কিতাবের মধ্যে রাসূলুল্লাহর আমিনুর মুবারক কেমন হবে এটা দেখিয়া আমরা এর মধ্যে নিশ্চিত হয়ে গেছি আব্দুল্লাহর কপাল মুবারকে যে নূর আছে ওটা আর কোন নূর নয়, ওটা রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক। জোরে জোরে বলো মারহাবা। এ মুসলমান, শত শত ব্যবসায়ীরা দাঁড়ায় গেলেন। ব্যবসায়ীরা বলে, আব্দুল মুত্তালিব শোনো, খবরদার, আব্দুল্লাহর গায়ের মধ্যে একটা পশম তুমি ফেলতে পারো না। আব্দুল্লাহকে মারা তো দূরের কথা, জবাই তো দূরের কথা, আব্দুল্লাহর যদি কোনো ক্ষতি হয় আমরা কেউ মেনে নিব না। কারণ আমরা আব্দুল্লাহর সিহার মুবারক দেখে যখন ব্যবসায় যায় আমাদের ব্যবসায় উন্নতি হয়। আমরা যে কোনো কাজে যখন রওনা দিই আব্দুল্লাহর সিয়ারা দেখে যখনই আমরা কোনো কাজে যাই সেই কাজে আমরা সফল হই। সুতরাং পৃথিবীর মধ্যে আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গলায় ছুরি লাগাতে দিব না। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এবার ওখান থেকে বাধা পেয়ে আব্দুল মুত্তালিব কুরাইশদের সবাইকে ডাকলেন, ডেকে পরামর্শ করলেন কি করা যায়। আমি তো মানত করেছি যে কোনো সন্তানকে কুরবানি করা লাগবে। পণ্ডিতরা বললেন, আব্দুল মুত্তালিব রে, চিন্তা করো না, তুমি যেহেতু আব্দুল্লাহরে কুরবানি করার নিয়ত করেছো, একটা লটারি করো। এই লটারি করিয়া সবাইকে জানিয়ে দাও। এই লটারির মধ্যে একটা নিষ্পাপ শিশু ছোট্ট মানুষ দিয়ে লটারি টানা হবে, এর মধ্যে যার নাম আসবে তাকেই কুরবানি করা হবে। এই শর্তে সবাইকে বললেন, তোমরা শোনো, এখন লটারি হবে। এই মুসলমান 100 বার নাম লেখা হলো, 10 বার করে আব্দুল্লাহর নাম লেখা হলো। এবার লেখা পর একবার নয়, দুবার নয়, যতবার লটারির ওই কাগজখানা টান দেওয়া হয় ততবার আব্দুল্লাহর নাম আসে। ডাক দিয়ে বলে মক্কা মদিনার কুরাইশ বংশের নেতারা বলে, আব্দুল মুত্তালিব শোনো, পৃথিবীর মধ্যে 100 বার নয় 100,000 বার যদি আব্দুল্লাহর নাম আসে আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহকে কুরবানি হতে দিব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ওরে চাইলে কে হয় আল্লাহর বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে দয়াল
ডাইকা নিবে ঘরে তারে, ডাইকা নিবে ঘরে আর দূর করিয়া দিবে তারও ভবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা, বলেন কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা। আরো জোরে বলেন কেউ বুঝিতে পারে। আবার ৩৬ বছরে যারো জ্ঞানা কি পটে না, ৬ মাসের কালে আবার পাই যে ১৬ আনারে দয়াল, পাই যে ১৬ আনা দয়াল দূর করিয়া দিবে তারও ভবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা, বলেন কেউ বুঝিতে। ওরে আমাবস্যার রাতে দয়াল দেখাই চাঁদের আলো, আরে যাই না মাঝে বর করিয়া শাহজালাল সুরমা নদী পাড়ি দিল রে, হায় হায় নদী পাড়ি দিল। জোরে বলেন ঠিক কিনা? এতে কত মহিমা, এটা বুঝা বড় জ্বালা। জোরে বলেন ঠিক কিনা? ওরে কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা, বলেন কেউ বুঝিতে। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ১০০ বার টিকিট লটারি যখন করা হলো, ৯৯ বার আব্দুল্লাহর নাম মুবারক উঠলেন। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে। আব্দুল্লাহর নাম মুবারক আসলেন। মেয়েরা ডাকতে বলে, আব্দুল মুত্তালিব শোনো। কুরাইশ বংশের নেতারাও বলেন, মক্কা মদিনার সবাই ডাকতে বলে, আব্দুল মুত্তালিব শোনো। ১০০ বার নয়, ৯৯ বার নয়, ১০০০ বার নয়, যতবার নাম উঠুক না কেন আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহকে কুরবানি হতে দিব না। আমার ভাইয়ের ১০০ বারের মাথায় উটের নাম উঠলেন, সঙ্গে সঙ্গে ১০০ উট কুরবানি করলেন। আব্দুল মুত্তালিবের কুরবানি দিয়ে দিলেন, ১০০ কুরবানি দিয়ে দিলেন, উট কুরবানি দিলেন। মানত কবুল হয়ে গেল। আমার বাবারা, আমার বন্ধুরা আমার, এদিকে আব্দুল্লাহ যে রাস্তা দিয়ে যায়, হাজার হাজার মেয়েরা দাঁড়িয়ে থাকে। আল্লাহু আকবার বলো। শত শত মেয়েরা দাঁড়িয়ে থাকে, কারণ আব্দুল্লাহর কপালের মধ্যে আখির নবী রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক দেখা যায়। যে দেখে সেই ডাক দেয়, বলে আব্দুল্লাহ রে, আমরা তোমাকে বিয়ে করতে চাই। আব্দুল্লাহ রে, তোমাকে আমি বিয়ে করতে চাই। আব্দুল্লাহ বলে, মেয়েরা রে, তোমরা এমন পাগল হইলা কেন? কি হয়েছে? কি দেখে তোমরা এত পাগল? ডাক দে মেয়েরা বলে, আব্দুল্লাহ রে, আমরা তোমার রূপের জন্য পাগল নয়। মেয়েরা শোনো, তাহলে কিসের পাগল তোমরা? ডাক দে বলে মেয়েরা, ডাক দে বলে, আব্দুল্লাহ রে, তোমার ভিতরে আমরা আখির নবী রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক দেখতে পাই। ওই নূরের যদি মালিক হতে পারি, যদি আখির নবীর মা যদি হতে পারি, জীবনটা আমাদের ধন্য। আমরা পৃথিবীর ধন দৌলত চাই না, পৃথিবীর টাকা পয়সা চাই না, দুনিয়ার মধ্যে নাম চাই না। আমরা চাই আখির নবীর মা রাহমাতুল লিল আলামিনের মা হয়ে বাঁচতে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মুসলমান, এদিকে শত শত মেয়েরা বিয়ের পেগাম পাঠিয়ে দিলেন আব্দুল মুত্তালিবের বাড়ি। আব্দুল মুত্তালিব নবীজির বয়স তখন 18 বছরের যুবক। শোনো, সবাই চিন্তা করে, আব্দুল মুত্তালিব চিন্তা করে, রে রাহমাতুল লিল আলামিন, মুসলমান শুনে নাও, যার বাবা আব্দুল্লাহর, যদি আব্দুল্লাহর জন্য এত মেয়েরা পাগল, না জানি কি হয়, বিয়ে তো দিতেই হবে। ওদিকে চলে গেলেন মদিনায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। নারায়ে তাকবীর,
নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। খুশি হয়েছেন না আপনারা? একদম। আমি তো কথা বলতেছিলাম যে বিষয় নিয়ে, এরপরে আমার ভাই বলবেন। জনাব গাজী মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী সাহেব, বাংলাদেশ সুনামধন্য একজন বক্তা, তরুণ উদীয়মান বক্তা আমার ভাই, অত্যন্ত সুন্দর আলোচ্য এবং মন মাতানো আলোচনা করেন। আপনার আলোচনা শুনুন। তবে যে পর্যায়টা দেখতেছি এতে কোনো বক্তাই ওয়াজ করা সম্ভব না। আমি তো চোখ বন্ধ করে করতেছিলাম কিছু সময়। তা আমার মনে হয় ভাই যদি একটা জিকির দেয়, ইনশাআল্লাহ এখানে মাঠ ভরে যাবে আশেকরা যারা আসবে। তা আমি আমার অসমাপ্ত আলোচনা শেষ করলাম। আমরা সকলেই আমরা এই মাসের পবিত্রতা অর্জন করব। রাসূলের আগমনের মাস। কে কি বলল, কে কি করলো, কিচ্ছু যায় আসে না। আমরা রাসূলুল্লাহর মহব্বত চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যতনা জুড়াইবে। এই মনোবেদনা যদি জুড়াইতে চান, নবীজির ভালোবাসা অর্জন করতে চান, আপন পীরের সান্নিধ্য লাভ করবেন, ওলি আল্লাহদের ভালোবাসবেন, আলেমদেরকে ভালোবাসবেন, আলেমদেরকে শ্রদ্ধা করবেন, আলেমদেরকে কদর করবেন। আলেমদেরকে আমি আগেই প্রথম বলেছিলাম যে 12 বছর দেউলিয়া হয়ে ইবাদত করা, ঘুরে ঘুরে দেউলিয়া হয়ে ইবাদত করা, আর আপন পীরের সান্নিধ্য লাভ করে এক বিন্দু এক দণ্ড যদি আমল করতে পারেন, ওই 12 বছরের চাইতে ঊর্ধ্বে জগতে চলে যাবে। এই জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।